90 দশক থেকে টানা 6 বার তড়িৎ তরতারের উপরেই ভরসা রেখেছিল এই শিল্পনগরী ব্যারাকপুর। তৃণমূলে এবার দেখুন 2024-এর লোকসভা ভোটে কিন্তু তিনি টিকিট পাননি, তাই আবার প্রত্যাবর্তন করলেন অর্জুন সিং বিজেপিতে। বারবার এই পালাবদল, বারবার এই দল বদল, এটা মানুষ কি দেখছেন, ব্যারাকপুরের মানুষজন কি ভাবছেন, তাদের এই বিষয়ে কি মত, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। অর্জুন সিংকে আমরা দেখেছি বারবার দল বদলের একটা ব্যাপার দেখেছি, এটাকে কিভাবে নিচ্ছেন, এটা ব্যারাকপুরের মানুষজনের কাছে কি বলে মনে হচ্ছে? এটাও কি আর বলবো, এরকম দলবদল তো অনেকেই করছে, সে করুক, তবু যেই আসুক সে ভালো মানুষের যদি উন্নতি করে সেটাই আমি অত রাজনীতি বুঝি না, কিন্তু আমার মনে হয় উন্নতি যেই করুক, সে তৃণমূল আসুক, বিজেপির হাওয়া যদি বিজেপি আসুক, যেই আসুক, উন্নতি তো মানুষ চায়, আর তো মানুষ কিছু চাইবে না বলো। সবাই এত বেকারত্ব, হ্যাঁ, করোনার পরে অর্থনৈতিক অবস্থা মানুষের খুব খারাপ। ব্যারাকপুরের মূল সমস্যা কি বেকারত্ব বলে মনে করছেন? না, সব কিছুই ব্যারাকপুরে আরও বড়, মানে একটু ঘিঞ্জি মতো হয়ে গেছে এই সবগুলো, আরও একটু রাস্তাঘাট, পানীয় জল, হ্যাঁ, রাস্তায় তো অনেক কলটল ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো কলটলগুলো করলে রাস্তায়, যেমন আমার বাড়ির সামনেই রাস্তার ধারে কলগুলো ছিল, সেই কলগুলো সব বন্ধ হয়ে গেছে, কিন্তু রাস্তার ওই যে পুকুর গাছ লাগায় যদি আর একটু বেশি করে, মানে গাছ সব পরিবেশের উন্নতি। হ্যাঁ, মানে গাছ তো সব কেটে দিয়েছে না, মানে আপনি যদি ক্যান্টনমেন্টে যান দেখবেন কত ঠান্ডা এরিয়াটা, যেই এই দিকটা আসা হবে মনে হবে যে বাপরে একদম লু আসছে, মানে আপনি নিজে গেলেও বুঝতে পারবেন। তো একটু যদি বাড়িঘর তো ডেভেলপমেন্ট হবেই, তার সাথে প্রপার প্ল্যানিং করে যদি করে, মানে গাছটা কাটছে আবার লাগিয়ে দিলে কি, তাহলে এত মানুষ গরমে কষ্ট পায় না, এইগুলো একটু নজর দিলে বেটার হবে আর কি। যারা প্রার্থী রয়েছে তাদের সকলকে প্রচারে দেখতে পাচ্ছেন? এখনো অবধি তো দেখিনি কাউকে। না, কালকে দেখলাম তৃণমূলের ওই রাজ চক্রবর্তীরা গেল, কালকে দেখলাম যে তৃণমূলের মিছিল দেখলাম, আর ওই রাজ চক্রবর্তী যাচ্ছে, সেটা দেখতে পেলাম আমরা। হ্যাঁ, ওই যে মেট্রোর হবে বলে ওইদিকে বিটি রোডে সব গাছ কিন্তু কাটা পড়ে গেছে, সেগুলো নতুন করে লাগানো হয়নি কিন্তু। তার মানে পরিবেশগত দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ব্যারাকপুর মনে করছি। হ্যাঁ, তা তো একটু মনে হচ্ছে পিছিয়েই আছে, কারণ ব্যারাকপুর বেশ উন্নত, অনেক দিনের পুরনো, গঙ্গা ঐতিহাসিক শহর। হ্যাঁ, ঐতিহাসিক শহর, তা সেটা আরও উন্নতি হোক। আমরা বাস করি সবাই এক বাক্যে, যেখানেই যাই, কোথায় বাড়ি, ব্যারাকপুর বললে সবাই বলে ও ব্যারাকপুর। দেখুন, যেভাবে গতানুগতিকভাবে একভাবেই চলছে, কোনো শিল্প নেই, কিন্তু শিল্পর তকমা আছে, শিল্পের তকমাটা আছে, কিন্তু কোনো শিল্প নেই, বেকারত্ব ছেয়ে গেছে। আগে আমি অটো চালাই, তো অটোর যে পরিমাণ সংখ্যা ছিল তার দ্বিগুণ হয়েছে, এবং তার সঙ্গে নতুন সংযোজন টোটো, তা শিল্প কোথায়? সব বেকারত্বের ছায়া, চারিদিকে যাবে সমস্ত বেকারত্ব। সামনেই ভোট, তো প্রার্থীদেরকে দেখতে পাচ্ছেন আপনার এলাকায় যারা রয়েছে? তেমন একখানা গরমে তো দেখতে পাচ্ছি না, তবে তাদের যে ক্যাডাররা আছে তারা সব দেখছি চারিদিকে মিটিং মিছিল করে বেড়াচ্ছে, তারপরে আপনাদের দেয়াল পোস্টিং করছে, হ্যাঁ, এই সমস্তগুলো কিছু করছে, কিন্তু নেতাদেরকে তেমন একটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, রেয়ার অন্য জায়গায় দেখা যাচ্ছে, যেমন আপনার নৈহাটির দিকে দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থীদেরকে, তো আমাদের এদিকে ব্যারাকপুরে এখন আমি দেখতে পাইনি। আপাতত আমি তো সকালবেলা আর বিকেলবেলায় এই রাত্রিবেলাটা এই দিকটা থাকি, বাকি দিক কলকাতায় পড়ে থাকি, কলকাতা তো ঘোরাঘুরি করি, কলকাতা তো দেখতে পাচ্ছি না, আমাদের এখানে ব্যারাকপুরেও তেমন না অর্জুন সিংকে দেখতে পাচ্ছি না, আমাদের পার্থভূমিকে দেখতে পাচ্ছি, কাউকেই দেখা যাচ্ছে না। সিএম এর প্রার্থীকে দেখতে পাচ্ছেন? সিমে প্রার্থী না, তেমন কিছু প্রার্থী নাম জানেন না? হ্যাঁ, জানি, দেবদূত, কি নাম যেন একটা, না দেবদূত, হ্যাঁ, উনি মানে সিরিয়াল না কি করেন যেন, খুব একটা পরিচিত নয় তারা? না খুব একটা পরিচিত নয়। আগে তুলনায় ব্যারাকপুরে উন্নতি হয়েছে? ব্যারাকপুরে উন্নতি বলতে হয়েছে, এই তৃণমূলের আমলে কিছুটা উন্নতি হয়েছে, রাস্তাঘাট কিছুটা হয়েছে, নর্দমাগুলো হয়েছে, তবে আর একটু হলে ভালো হতো, লাইট জলের ব্যবস্থা কিছুটা উন্নতি হয়েছে, একদম হয়নি যে তা নয়। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, ব্যারাকপুরের বাসিন্দা? হ্যাঁ, সামনেই তো ভোট, কি কি সমস্যা রয়েছে ব্যারাকপুরে? এসব বলতে গেলে তো অনেক কিছু, আমি তো পঞ্চায়েতেই থাকি, যা হোক মোহনপুর পঞ্চায়েতের মোটামুটি একটু কাজটা যদি ভালো হয়, আমরা গ্রামের দিকে থাকি, তো একটু রাস্তাঘাট জল টল যদি ব্যবস্থা হতো তাহলে আমরা খুব খুশি হতাম, এই আর কি। তাহলে কি উন্নয়ন হয়নি বলে মনে হয়? উন্নয়ন হয়েছে, তবে অতটা না, আমাদের কাছে ওটা অতটা হয়, আমার কাছে, আমার নিজের ইয়েতে বলছি, রাস্তাটা আমাদের সেই সিপিএম আমলে যা ছিল আমরা নিজেরাই খরচা করে নিজেরাই করেছি।
চাই। একসময় শিল্পনগরী, এখানে যে শিল্পের যে একটা সমস্যা বলে শোনা যাচ্ছে, এর বিষয়ে রাজনৈতিক দলগুলো যখন প্রচার করছে তাদের বক্তব্য কি উঠে আসছে? তাদের বক্তব্য এক একজনের এক এক রকম আছে। এরা বলছে আমরা করেছি, ও বলছে হয়েছে, কিছু করার নেই এগুলো। আস্তে আস্তে মানে বেকার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, বেকারত্বের সমস্যা সমস্যা এটা আর কি। কি চাইছেন? আমার চাই উন্নয়ন হোক, লেখাপড়া সবাই শিখুক, শিখে এখানেই চাকরি পাক। যেমন আমার ছেলে আছে বিদেশে না, ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ার, তো এখানে হলে ভালো হয় আমাদের জন্য। মানে এখানে কর্মসংস্থান নেই বলে বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ব্যারাকপুর তো অনেক পপুলার সিটি, ইন্ডাস্ট্রিয়াল জায়গা, বাট ইন্ডাস্ট্রি তো অনেক বছর ধরেই সেটা বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রির ব্যাপারগুলো একেবারেই নেই, কোনো মিল খুব একটা খোলা নেই। মানে আমার স্বল্প বয়স দেখলে বুঝতে পারছেন কতটা বয়স, তো সেই বয়স হিসেবে আমরা আগামী দিনে ইন্ডাস্ট্রিটা চাইছি। ইন্ডাস্ট্রি তো কোনো সরকারই দেখে না, সিপিএম আমল থেকেই ইন্ডাস্ট্রি বন্ধ, তারপরেও তো ইন্ডাস্ট্রি কেউ দেখেনি। এখন দেখা যাক আগামী দিনে যদি ভালো কিছু হয় সেই আশা করব। তো এখানকার মূল সমস্যা বলতে কি মনে হয়, যেটা আপনার প্রতিটা প্রার্থীর কাছ থেকে যেই জিতুক তার কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকবে যে এই সমস্যাটা সমাধান? কর্মসংস্থানটা না, কর্মসংস্থানটাই তো আমাদের কাছে দাবি। দেখুন, একটা এমপি তো আর রাস্তার কল খারাপ হয়ে গেছে দেখাটা তার কাজ না, তার জন্য কাউন্সিলর আছে, স্থানীয় মিউনিসিপ্যালিটি আছে। একটা এমপি যদি আগামী দিনে ভালো কোনো কারখানা ভালো কিছু নিয়ে আসতে পারে পার্লামেন্ট থেকে প্রস্তাব দিয়ে, সেটাই আমরা চাইব। এখান থেকে অর্জুন সিং দাঁড়ান, এই অর্জুন সিংকে বারবার আমরা দেখেছি দল বদলের বিষয়টা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন একজন দেশের যুব নাগরিক হিসাবে? কীভাবে দেখছেন? সাধারণ মানুষ হিসাবে তো আমরা ওভাবে দেখবো না, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট সেন্ট্রালকে বিচার করেই দেখবো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যাদের পক্ষে যাবে সেখান থেকেই প্রার্থী আমাদের ব্যারাকপুরে যদি নির্বাচিত হয় তাহলে কাজটা সুবিধা হবে। ব্যারাকপুর শিল্পাঞ্চল ঐতিহাসিক একটা শহর, এখানে এখন অবধি কি কি সমস্যা আছে আর কি কি উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? সমস্যা তো কিছু আছেই, বিভিন্ন কলকারখানা এখনও বন্ধ আছে। আমাদের সরকারের পক্ষ থেকে যেটুকুনি খোলার বিভিন্ন কিছুদিন আগে গৌরীপুর জুট মিল নৈহাটির খুলেছে। আর সমস্যা কিছু তো রয়েছে, সমস্যা থাকবে। কিছু সমস্যা আমাদের যারা নির্বাচিত এমএলএ আছে তারা চেষ্টা করছে সমস্যাগুলোর সমাধান করা। আর এছাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেহেতু মিশ্র এরিয়া, সেই জায়গাতে ন্যাচারালি কিছু কিছু সমস্যা তৈরি হয়ে যায়, হঠাৎ করে সমস্যা তৈরি হয়ে যায়। সেগুলোকে প্রশাসনিক তরফ থেকে যেভাবে সেগুলো ট্যাকেল করা হচ্ছে। এখান থেকে তো অর্জুন সিংকে আমরা দেখেছি, উনি দল বদল করার বিষয়টা আপনার কি হিসাবে দেখছেন? ওনার বারবার যে দল বদল করা, দলবদল তো এটা খুব ফ্যাক্ট যে উনি যখন 2019 সালে বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তারপরে উনি 5 বছরের জন্য নির্বাচিত হলেন। 2022-এ কোন ইকুয়েশনে উনি তৃণমূল কংগ্রেসে আবার ফিরলেন, আবার 2024 সালে হঠাৎ করে কোন ইকুয়েশনে উনি আবার বিজেপিতে জয়েন করে গেলেন এবং জয়েন করে টিকিটও পেয়ে গেলেন। সুতরাং এটা থেকে বোঝাই যাচ্ছে যে বিজেপির সঙ্গে একটা আন্ডার কারেন্ট ওনার প্রথম থেকেই বিজেপির সঙ্গে আন্ডার টেবিলে একটা যোগাযোগ ছিল। সেই যোগাযোগটাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই হয়তো সিএমের মনে হয়েছে যে নেত্রীর মনে হয়েছে যে না, ওনাকে টিকিট দিলে আবার ভবিষ্যতে হয়তো দল উনি চেঞ্জ করে নিতে পারেন। আর এই দল বদলটাকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বা যারা এখানকার ভোটার তারা স্বাভাবিক, ইভেন বিজেপির লোকও হয়তো তারা এই দল বদলটাকে সমানভাবে ঠিকভাবে নেয় না। বারবার এই একই দল চেঞ্জ করা, টিকিটের জন্য দল চেঞ্জ করা, এটা ভালোভাবে নেয়। সাধারণ মানুষের যে বেসিক নিডসগুলো রয়েছে সেগুলো কারা পূরণ করতে পারবে বলে আপনি মনে করছেন? না, তো সাধারণ মানুষের বেসিক নিডস যেগুলো রয়েছে তার জন্য তো রাজ্য সরকারের তরফ থেকে নানান ধরনের প্রকল্প, 76টা না বেশি প্রকল্প আমাদের রাজ্য সরকারের থেকে চলছে। এবং বহু জায়গায় যেমন লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকাটা এখন বাড়িয়ে 1000 টাকা। 1000 টাকাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে একটা যে গরিব লোক আছে, যে হয়তো লোকের বাড়িতে কাজ করে খায়, যে হয়তো তার বর হয়তো রিক্সা চালিয়ে খায়, তো তাদের ক্ষেত্রে 1000 টাকাটা কিন্তু অনেক কিছু তাদের কাছে ইয়েটা করে। তো যাই হোক, এটাতে আমার মনে হয় অন্যান্য জায়গা থেকেও রাজ্য সরকারের তরফ থেকেও যেভাবে অন্যান্য যেমন সমব্যথী প্রকল্প নিয়ে যে গরিব লোক যারা মারা গেছে তাদের পুরানো টাকাটুকু রাজ্য সরকারের থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারগুলো তো আছে, এগুলো নিয়ে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে চলছে এবং সেগুলোতে আমার মনে হয় তাতে
এই অঞ্চলে খুব আগামী দিনে ডেভেলপমেন্টটা আরও হবে, হচ্ছে, আরও হবে। মানে শিল্পাঞ্চল ব্যারাকপুর বলে যে পরিচিত, মানে ব্যারাকপুর যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত, সেই গরিমা আবার ফিরে পাবে বলে মনে করছেন? আশা করছি ফিরে পাবে, কেননা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে থেকে অলরেডি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যেভাবে এইমসের সঙ্গে যে কানেকটিভ রাস্তাটা যেভাবে তৈরি হচ্ছে, যে দ্রুত গতিতে চলছে, সেই দ্রুত গতিতে এই রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা না থাকলে এই জিনিসটা তো হতো না। এমনি ব্যারাকপুরে ভোট, এই শিল্পাঞ্চল ব্যারাকপুরের আগে কি কি সমস্যা ছিল, এখন কতটা সমস্যার সমাধান হয়েছে বা উন্নয়ন কতটাই বা দরকার, যদি হয়ে থাকে তাহলে আরও কতটা হলে ভালো হয়? আগের থেকে এখন উন্নয়ন অনেক হয়েছে। আগে যেমন আমাদের কোর্ট নিয়েই বলি, আগে আমাদের কোর্ট ছিল পুরনো কোর্ট, যেখানে আমাদের জলের অসুবিধা ছিল, বাথরুমের অসুবিধা ছিল, বসার অসুবিধা ছিল। সেই তুলনায় আমাদের এই নতুন কোর্ট আসার পর এবং আমাদের যে দিদি মমতা ব্যানার্জি, ওনার সহায়তায় এবং ওনার সাহায্যে আমরা নতুন কোর্টে এসেছি এবং এসে আমরা অনেক ভালো আছি। সাধারণ লিটিগেন্ট পাবলিক এরাও ভালো আছে, আমাদের বসার জায়গা হয়েছে, জলের ব্যবস্থা এবং অ্যাডভোকেটদের সব দিক থেকেই সুবিধা হয়েছে এবং আমি বলবো আগামী দিনে আরও উন্নত হবে। ব্যারাকপুর শিল্পাঞ্চল বলতে আমরা যেটা বোঝাই, কলকারখানা মেনলি, শ্রমিক পরিবেষ্টিত আমাদের এই ব্যারাকপুর। আমাদের দিদি আসার পরে আমাদের এবং আমাদের যারা বিধায়ক আছে তারা আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় যে সরকারে ছিল, আগের সরকারের থেকে মানে অভূত পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন আমরা দিদির আমলেই দেখতে পেয়েছি এবং দিদি আমাদের মানে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি আমাদের রাজ্যে এসছেন এবং হয়তো শিল্পক্ষেত্রে কতটা, কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি, ব্যাক সাইড থেকে অনেক ফ্রন্ট সাইডে চলে এসেছি এবং আমরা আশা করি আমাদের দিদি এই আমাদের রাজ্য সরকারে থাকবেন এবং আমরা যে আগামী যে নির্বাচন আসছে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনেক সাংসদ পাঠাতে পারবো পার্লামেন্টে এবং তারা আমাদের এই রাজ্যের জন্য কেন্দ্রের কাছ থেকে আমরা যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে আওয়াজ তুলছি সেগুলো আমাদের আদায় করে দিতে পারবে। বেকারত্বের সমস্যা থাকবেই, পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের বুকেই বেকারত্বের সমস্যা আছে, কিন্তু সেই বেকারত্ব কেন হচ্ছে, সেই বেকারত্ব দূর করার জন্য সরকারের কি পদক্ষেপ, এগুলো তো আমাদের জনসাধারণের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার নয়। পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছেন বেকারত্ব দূর করার জন্য, কিন্তু আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্য এবং দুজনকে সমভাবে যদি না এগোয় তাহলে বেকারত্বের সমস্যা কোনোদিনই বুঝবে না। সামনেই ভোট, ব্যারাকপুরে শিল্পাঞ্চল, ব্যারাকপুরে কি কি সমস্যা রয়েছে আর সমস্যা কি রয়েছে, আর যদি থাকে সেটার সমাধান কি হতে পারে বলে মনে হয়? সমস্যা তো বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প নিয়ে তার কিছু আশু সমাধান করেছেন। কিছু সমস্যা আছে, সেগুলো হয়তো অচিরেই সেগুলো সমস্যার সমাধান হবে। তো সরকার বিভিন্ন, যেমন এখানে ব্যারাকপুরে এই যে দেখছেন আমরা যেখানে সামনে দাঁড়িয়ে আছি, এইখানে উকিলবাবুদের একটা স্থায়ী বন্দোবস্ত করেছে, এখানে একটা জুডিশিয়াল কমপ্লেক্সের মাধ্যমে, যেখানে এক জায়গায় আমরা সকলে মিলে বসতে পারছি। এটাও কিন্তু একটা ব্যারাকপুরের উন্নয়ন। সুতরাং কিছু সমস্যা আছে, সেগুলো আগামী দিনে অচিরেই সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, এ ব্যাপারে আমরা আশাবাদী। যুব সমাজের কাজ অবশ্যই দরকার, কিন্তু কাজের সূত্রে অনেকে বাইরে চলে যেতে হচ্ছে বলে অনেকেরই বক্তব্য। এই বিষয়টা সমস্যার সব বিষয়ে কি বক্তব্য? দেখুন, আমরা সারাদিন জুডিশিয়ারি নিয়ে থাকি, আমরা যুব সমাজের যে সমস্যা সেইটা হয়তো কিছু ক্ষেত্রে হয়তো সত্য, কিন্তু অনেক ক্ষেত্রেই বাইরের যারা ভিন্ন দেশের আছে যুব সমাজ, তারাও কিন্তু এই বাংলাতে এসে তারা কিন্তু কর্মক্ষেত্রে বাংলাতে এসে তারা কাজ করছে এবং জীবিকা নির্বাহ করছে এবং এই যুব সমাজের দিশা দেখানোর জন্য সরকারও বিভিন্ন জনমুখী প্রকল্প নিচ্ছে, যাতে ভবিষ্যতে এই যুব সমাজকে বাইরে যেতে না হয়।
ঐতিহাসিক শিল্পনগরী এই ব্যারাকপুর। তো স্বাভাবিকভাবে এখানের প্রসঙ্গ যখন উঠবে তখন শিল্পের প্রসঙ্গ উঠে আসবে। এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে যতটুকু উপলব্ধি করতে পারলাম আমরা যে এখানের মূল সমস্যার কথা যেটা মানুষ বারে বারে বলছে সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা, অর্থাৎ কর্মসংস্থান নেই। তাদের যাদের ঘরে ছেলে মেয়ে রয়েছে তাদেরকে বারে বারে কাজের জন্য যেতে হচ্ছে বাইরে, সেখানে গিয়েও হয়তো সেভাবে অর্থসংস্থান হচ্ছে না। এই সমস্যাটার সমাধান হোক, যেই ক্ষমতায় আসুক এই সমস্যার সমাধান সে করুক, এটা অবশ্যই চাইছেন ব্যারাকপুরের মানুষ। এখানে ব্যারাকপুরে এবারে যেটা আমরা দেখতে চলেছি যে একদিকে রয়েছে পার্থ ভৌমিক, তারপরে অর্জুন সিং রয়েছে, তাদের যে মুখোমুখি দৌড়াট সেটা কিন্তু দেখতে চলেছে ব্যারাকপুরবাসী। তবে তারা চাইছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে উন্নয়ন রয়েছে, সেটা অবশ্যই হোক এখানে। ক্যামেরায় অমিত চক্রবর্তীর সঙ্গে দেবলীনা চৌধুরী রিপোর্ট, তারা নিউজ, ব্যারাকপুর।